আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুব সুন্দর একটি সূরার আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। কোনো ব্যক্তি যদি জানতো যে সূরাতুল ইয়াসিন পড়ার ফজিলত কি, তাহলে সে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সে ইয়াসিন সূরা পড়তে ভুলতো না। আসলে আমরা অনেকে জানি না, তাই এটা আমরা পড়ি না, মূল্যায়নও করি না। তাই আজকে সূরাতুল ইয়াসিনের সম্বন্ধে আপনাদের সাথে কথা বলবো। আপনারা আমার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, আর প্রতিদিন সূরাতুল ইয়াসিন বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় পড়ে অবশ্যই ঘুমানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেছে, আমার কোনো বান্দা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে 7 মুমিন পাঠ করার পর 2 হাত তুলে সে যা কিছু চায় আমি তার সকল আশা পূরণ করে দিই। তাই আমরা আজকে থেকে সূরা ইয়াসিন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় পড়ে ঘুমানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল ইয়াসিন কোনো ব্যক্তি মনুষ্য রোগীর কাছে যায় যদি বসে সূরাতুল ইয়াসিন পাঠ করে, ওই ব্যক্তির গায়ে যদি ফু দিয়ে দেয় বা গা মুছে দেয়, ফু দিয়ে সে আরোগ্য লাভ করে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন এমন একটা সূরা ইয়াসিন হচ্ছে আমাদের যেমন হার্টবিট না চললে যেমন আমরা বাঁচি না, ঠিক সূরা ইয়াসিন সূরা হচ্ছে এরকম ফজিলতের একটা সূরা, যে আপনি পড়লে বুঝতে পারবেন যে আপনার এটা হার্টবিট কীরকম থাকে বা কীরকম রাখে। আসলে আমরা অনেকে জানি না, তাই পড়ি না। সূরাতুল ইয়াসিন যে ব্যক্তি পড়ে প্রতিনিয়ত, সে এটার ফলাফল পেয়েছে, আর সে ভালো করেই জানে সূরাতুল ইয়াসিনের ফজিলত কত বা কত মূল্যবান এই সূরা। তাই আমরা সবাই চেষ্টা করব প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময় সূরাতুল ইয়াসিন পাঠ করে শোয়ার জন্য 7 মুমিন। এটা হচ্ছে প্রথম ফজিলত। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন পাঠ করে ঘুমাবে, সে সকালে নিষ্পাপ শিশুর মতো জাগ্রত হবে। দ্বিতীয় ফজিলত হচ্ছে এটা, আপনি সূরা ইয়াসিন পাঠ করে ঘুমালে সকালে নিষ্পাপ শিশুর মতো ঘুম থেকে জাগ্রত হবেন। এটা আমার নবীজির কথা। আমার নবীজির কথা কখনোই মিথ্যা হতে পারে না। তাই আমরা অবশ্যই প্রতিদিন রাত্রে সূরাতুল ইয়াসিন পাঠ করে ঘুমানোর চেষ্টা করব 7 মুমিন। বিশেষ করে আমরা যখন কোনো বিপদে আপদে পড়ি, ইয়াসিন সূরা সাথে 7 মুমিন পাঠ করে নেবেন। 7 মুমিন তেলাওয়াত করে নিলে আপনার যত বিপদ আপদ আছে সব কিছু দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে, সংসারের অভাব অনাটন দূর হয়ে যাবে, আপনার সকল মনের আশা পূরণ হয়ে যাবে। সূরা ইয়াসিনের ফজিলত আসলে বর্ণনা করলে এটা কমই হবে, কারণ সূরা ইয়াসিনের বহুত ফজিলত রয়েছে। আসলে আমরা জানি না, তাই এটা পড়ি না।
আজকের থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সূরা ইয়াসিন প্রতিদিন রাত্রে তেলাওয়াত করে ঘুমানোর জন্য। যে ব্যক্তি প্রতিদিন রাত্রে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাবে সে সকালে নিষ্পাপ শিশুর মতো জাগ্রত হবে, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন পাঠ করবে তার সকল মনের আশা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ তাআলা। এটা আমার নবীর ঘোষণা। আমরা অবশ্যই প্রতিদিন সকাল সন্ধ্যা রাত্রে ঘুমানোর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আমরা অনেক ফকির মিসকিন, সব কিছু মানুষের কাছে আমরা আসলে দৌড়াদৌড়ি করি। ফকির মিসকিনের কাছে আমাদের দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন হয় না। যদি আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করতে জানি বা কোরআনের অক্ষরগুলো মূল্যায়ন করতে পারি বা কোরআনের মূল্য কী এটা যদি আমরা জানি, তাহলে আমাদের কোনো পীর মুর্শিদ কোনো ঝাড়ফুঁকের কাছে দৌড়াতে হয় না। তাই আমরা এখন থেকে সবাই প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় 7 মুমিন সূরা ইয়াসিন পড়ে ঘুমাবো। আর মনে মনে আল্লাহর কাছে আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে বলবো। বলার পর আল্লাহ তাআলা সব কিছু পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। সকালে ফজরের নামাজের পর যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার ওই দিন কোনো বিপদ আপদ বালা মুসিবত কোনো কিছুই আসে না। যে ব্যক্তি সূরা ইয়াসিন রাত্রে তেলাওয়াত করে ঘুমাবে সে সকালে নিষ্পাপ শিশুর মতো একদম ঘুম থেকে জাগ্রত হবে, একটা নবজাতক শিশুর মতো। তাই আমরা চেষ্টা করব প্রতিদিন রাত্রে শোয়ার সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য। সূরা ইয়াসিনের যে কত ফজিলত, কত বরকত, কত রহমত, এটা যদি আসলে আমরা জানতাম বুঝতাম তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সূরা ইয়াসিন অন্তত পক্ষে তেলাওয়াত করা ভুলতাম না। তাই আমরা চেষ্টা করব এখন থেকে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমানোর জন্য। সকালে নিষ্পাপ শিশুর মতো নবজাতক শিশুর মতো একবারে পাপ মুক্ত হয়ে ঘুম থেকে আমরা জাগ্রত হব ইনশাআল্লাহ। মনের সকল আশা আল্লাহ তাআলা আমাদের পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।